হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন সিনেমার ব্যাপারে, যেটার নাম হলো প্রেমে পড়া বারণ। এটা কোনো সিনেমা হলে রিলিজ করবে না বন্ধু, এটা আড্ডা টাইমস নামে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করছে ফেব্রুয়ারি 14 তারিখ। ফার্স্টেই বলে রাখি, ফেব্রুয়ারি 14 তারিখ আমাদের বাঙালিদের কাছে দুটো ভালো দিন, একটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর একটা হচ্ছে সরস্বতী পুজো। তো এই জন্যই এই ডেটটাকে বেছে নেওয়া হয়েছে। আর যেহেতু সিনেমার নামই প্রেমে পড়া বারণ, তো প্রেমের দিনটাই বেছে নেওয়া হয়েছে। তো আর চলো আর বেশি ভাট না বকে মেন টপিকে আলোচনা করা যাক। না, প্রেমে পড়া বারণ এটা বাংলার সিনেমায় ফেব্রুয়ারি 14 তারিখে রিলিজ করছে আড্ডা টাইমসে। এর লিডিং রোলে রয়েছে অনিন্দ্য সেনগুপ্ত এবং দেবচন্দ্রিমা। এর পরিচালনার দায়িত্বে রয়েছে অরিজিৎ টোটন চক্রবর্তী। তো আমি এই পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তী এবং লিডিং অ্যাক্টার্স অনিন্দ্য সেনগুপ্তর ব্যাপারে অত বেশি জানি না, তবে লিডিং অ্যাক্ট্রেস দেবচন্দ্রিমা এর ব্যাপারে আমি জানি, কারণ এ হলো স্টার জলসার সিরিয়ালে অনেক পরিচিত মুখ, অনেক সিরিয়ালও করেছে। আমি একটা যতদূর সম্ভব একটা নাম আমার মনে আছে, সাহেবের চিঠি তার নাম। সাহেবের চিঠিটা খুব পপুলারিটি হয়েছিল। তো এখন কথা বলা যাক এই সিনেমাটার ব্যাপারে। সিনেমাটা আমার কেমন লাগলো। স্টার্টিংয়েই দেখাচ্ছে নায়ক একটা লাল রঙের কিছু বিয়ারের বোতল নিয়ে তার বন্ধুদের সামনে আসছে গাড়ি নিয়ে, পিছনে একটা মিউজিক দিচ্ছে, জাস্ট এসে পড়ছে, কিরে সব মুখটা বাংলার 5 করে বসে আছিস কেন, কী হয়েছে? তখন তার বন্ধুরা তাকে বলছে, আর বলিস না, পাড়ার মাস্টারমশাইয়ের গায়ে চাঁদা তুলতে গেলাম সরস্বতী পুজোর, সালা দিলই না। তো তখন সে অ্যাটিটিউড নিয়ে বলেছে, তো চলে এলি কেন, মেরে মুখ ভাঁটিয়ে দিতে পারতে, চাঁদা আবার কী দেবে না। এই যে অ্যাটিটিউডটা, এটা দিয়ে যে স্টার্টটা করেছে এবং যে লুকটা দিয়েছে, এই অ্যাটিটিউডটা মানে মারাত্মক লেভেলে একটা ব্যাপার আর কি। দারুণ লাগলো আমার অ্যাটিটিউডটা। তো এই দিয়ে স্টার্টটা হচ্ছে এবং ঠিক এভাবে এগাতে এগাতে একদিন এর যে ক্যারেক্টারটা, এটা একটু রাফ অ্যান্ড টাফ আর কি, কথা কম বলে, হাত বেশি চলে, মানুষকে বোঝায় কম, এরকম একটা ব্যাপার। পাড়ার একটু দাদা দাদা ব্যাপার আছে, তবে মনটা ভালো, বিপদে আপদে লোকের পাশে দাঁড়ায়। তো হঠাৎ এরকম সরস্বতী পুজোর কিছুদিন আগে একটা মেয়ের সাথে তার দেখা হয়। এই মেয়েটা আর কেউ নয়, আমাদের দেবচন্দ্রিমা। তো তার সঙ্গে কথা হয়, আলাপ হয় এবং সে তাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য বলে, আমি তোমাকে কলেজে পৌঁছে দেবো, সেই ব্যাপার। তখন মেয়েটার বান্ধবীরা বলে, কিরে নতুন বয়ফ্রেন্ড পটিয়েছিস নাকি? তখন মেয়েটা হাসতে থাকে এবং আমি আর প্রেম এ কি হয় এই বলে সে এড়িয়ে যায়। আর উল্টা দিকে তো ছেলেটা বলে যে, তার বন্ধুরা বলে, তুই আর প্রেম এক হয় নাকি, তুই আবার কবে দিয়ে প্রেম করতে শিখলি। এইভাবে ওদের প্রথমে কিন্তু কোনো প্রেমের সূচনাই হয়নি, জাস্ট বন্ধুত্ব। এবং সে মেয়েটাও কিন্তু ছেলেটা ইয়েতে ব্যবহারে একটু অবাকই হয়েছে এবং সে একটা সিনে দেখাচ্ছে, সে ডাইরেক্ট বলছে, তুমি কি বরাবরই এরকম না এখন এরকম, তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না, সব সময় রেগে থাকো? তখন ছেলেটা হাসছে এবং তাদের সাথে একজন আরেকজনের সঙ্গে মেলামেশা বাড়তে থাকে এবং বাড়ার ফলে ছেলেটার হঠাৎ করে পরিবর্তন দেখা দেয়। জাস্ট পরিবর্তন দেখা দেবে এমন সময় ট্রেলারটা কেটেছে। হঠাৎ পরের সিনে দেখাচ্ছে মেয়েটা ডাইরেক্ট ছেলেটাকে বলছে যে, তুমি আমার সঙ্গে আর মেলামেশা করো না, এটা আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব নয়। তখন ছেলেটা বলে, তুমি কি আমাকে ভালোবাসো না? বারবার একই কোশ্চেন করা, তখন মেয়েটা বিরক্ত হয়ে চোখে জল বেরিয়ে যায় এবং সে বলে, না আমি বাসি না। এই যে মাঝে সিন কেটে দিল এবং ডাইরেক্ট এখানে নিয়ে এলো, এর মাঝে নিশ্চয়ই কিছু একটা ঘটনা আছে, যেটা এই সিনেমার মূল বিষয়বস্তু এবং আমাদের কাছ থেকে হাইড করা হয়েছে। তো এখন যে আড্ডা টাইমসে ফেব্রুয়ারি 14 তারিখে সিনেমাটা রিলিজ করবে, তখনই আমরা জানতে পারবো। এবং লাস্টের যে দুটো সিন দেখিয়েছে বন্ধুরা, মারাত্মক লেগেছে। প্রথম সিন, সে তার ব্লেড দিয়ে তার হাতটা কেটে দিচ্ছে, সে তখন টপ টপ করে রক্ত বেরাচ্ছে, এদিকে পুলিশ তাকে
থানায় নিয়ে চলে গেছে এবং বেধড়ক অত্যাচার করছে। সেটা দেখে মেয়েটা কিছুতেই শান্ত থাকতে পারছে না, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। এখানে মেয়ের যে বাবার রোলটা প্লে করছে সে আমাদের খুবই পরিচিত মুখ, ভরত কল স্যার। ভরত কলের অভিনয় নিয়ে তো আর আমার আলাদা করে বলার কিছু নেই, যথেষ্ট অভিনয় করেছে। ওভারঅল সিনেমাটা যদি আমি এক লাইনে বলি, এখানে একটু কবির সিংয়ের মতো করে ছেলেটার চরিত্রটাকে সৃষ্টি করা হয়েছে, একটু অ্যাটিটিউড আছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। এর সাথেও কোথাও না কোথাও সোহমের প্রেম আমারের একটু হালকা টাচ আছে। তো ওভারঅল সিনেমাটা আশা করি ভালোই হবে। ট্রেলারটা আমার একটু ভালোই লেগেছে। পুরোনো দিনের প্রেমের মতো বা পুরোনো দিনের সিনেমার মতো করে মনে করিয়ে দিচ্ছে, যেমন চিরদিন তুমি যে আমার, প্রেম আমার, এগুলোর কথা একটু করে মনে পড়ে গেল ট্রেলারটা দেখতে গিয়ে। ট্রেলারটা মিষ্টি হয়েছে, ট্রেলারটা খুব ভালো লেগেছে। ওভারঅল আমারও ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একবার ট্রেলারটা আড্ডা টাইমস ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো, তোমাদের কেমন লাগলো সেটা আমার চ্যানেলে এসে কমেন্ট সেকশানে জানাও। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।